হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্তিপুর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন ফুলকপি আলুর ক্যাপসিকামের আমরা আজকে একটা ফ্রাই করব। তো চলেন এই ফ্রাইটা আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে গাজর নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন সাইজেও যে কেটে নিয়েছি। তার পাশে আমরা এখানে আলুও কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকামও আমাদের কাটা হয়েই গেছে, আর এখানে আমরা ফুলকপি তো নিয়ে নিয়েছি। আর এখানে আমরা কিছুটা নিয়ে নিয়েছি হচ্ছিল ভুট্টার দানা, অর্থাৎ যে ভুট্টা হয়ে থাকে সেখান থেকে আমরা দানাগুলি ছাড়িয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছিল কাঁচা লঙ্কা, যা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তার পাশে আমরা এখানে আদাও কিছুটা কেটে নিয়েছি, আর এখানে রাখা হয়েছে 5 ফোড়ন, ধনে পাতার শুকনো লঙ্কা। তো যাই হোক, এইবারে আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছিল 2 প্রকারের সস, একটা টমেটো সস আর তার পাশে এখানে হয়েছে চিলি সস। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে আমরা প্রথমে এই সবজিগুলি অর্থাৎ এই ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু এইগুলি আর কি এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল ভুট্টার দানা, আর এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর আমরা এটা বলতে পারেন এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, এখানে আমরা জলও যে দিয়ে দিলাম, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এই জলটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল লবণ। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে আমরা এখানে লবণ দিয়ে দিলাম, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল হলুদ গুঁড়ো। তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা জাস্ট একটুখানি খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। আর তারপরে আমরা এটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো, অর্থাৎ আমরা এবারে এটা খানিকক্ষণ ঢেকে রাখবো। প্রায় বলতে পারেন যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ঢেকে রাখতে হয়। আর তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। আর এইবারে আমরা এখানে একটা ছাঁকনি নিয়ে এগুলিকে তুলে নেব, অর্থাৎ সেই জলটা যেন কড়াইতে থেকে যায়, আর যে বাদবাকি অংশ যেটা অ্যাকচুয়ালি রান্না হবে সেটা আমরা এখানে ছাঁকনিতে তুলে নিচ্ছি। তো যাই হোক, এরকম করে তো আমরা সম্পূর্ণটাই বের করে নেবো এখান থেকে। আর তারপরে আমরা এখানে একটা কড়াই থেকে কিছুটা তেল নিয়ে এখানে দিয়ে দেবো হলো প্রথমে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা। আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন যে দিয়ে দিলাম, আর এখানে এবারে দিয়ে দিলাম হলো আদা। এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কা আমরা নিয়েছিলাম তা আমরা এখানে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল ফুলকপি, অর্থাৎ যে ফুলকপি বা বলতে আরও বিভিন্ন রকম যে সবজিগুলি ছিল, আরও যা যা ছিল যেগুলি আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তার ভিতর থেকেই আমরা এখানে ফুলকপিটাকে প্রথমে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল আরও যেসব জিনিসগুলি আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, যেমন ক্যাপসিকাম, আলু, গাজর ইত্যাদি যা যা ছিল, ভুট্টার দানা, সেগুলিও আমরা এবারে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পরে এবারে আমরা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো কিছুটা পরিমাণে লবণ। আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এখানে এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এটা এখানে ঢেকে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। আর তারপরে আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি এখানে নাড়িয়ে নিলাম। তো যাই হোক, এরকমভাবে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো চিলি সস। আর চিলি সস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো টমেটো সস। তো যাই হোক, এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। আর ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলো কিছুটা পরিমাণে ধনেপাতা। আর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এবারে আমরা খুন্তি দিয়ে এখানে যে নাড়িয়ে নিলাম আর তারপরে আমরা এখানে একটা পাত্রে এটা নামিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে কেমনভাবে আজকের এই রেসিপিটা যে আমরা বাড়িতে তৈরি করে নিলাম। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, দিলে দেখবেন এটা খেতে তখন বারবার ইচ্ছা হবে। তার কারণ এটা এতটাই সহজ আর এতটাই সুস্বাদু যে যা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।